আচ্ছা, পিডিএফ দেখা যাচ্ছে কিনা? ঠিক আছে। তাহলে দেখ, আজকে আমরা পড়াবো অথর্ববেদের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে রাষ্ট্রাভিবর্ধনম সূক্তম। তাহলে একইভাবে প্রথমত দেখবি এখানে ছক করা হয়েছে, যে আগের দিনের মতোই, যে মন্ত্রের যে কোনো সূক্ত হোক, যে কোনো মন্ত্র হোক, সে বিষয়ক ঋষি দেবতা ছন্দ মন্ত্র, কতগুলো মন্ত্র, এগুলো কিন্তু জিজ্ঞাসা করেই থাকে। এগুলো হচ্ছে নর্মাল একটা বিষয়। তো এখানেও তো মোটামুটি সেগুলো দেওয়া আছে। তাহলে রাষ্ট্রাভিবর্ধন কি বলছে, যে বশিষ্ঠ ঋষি, দেবতা হচ্ছে অভিবর্ত মুনি বা ব্রহ্মণস্পতি, আর ছন্দ হচ্ছে অনুষ্টুপাদি। অনুষ্টুপাদি ছন্দ রয়েছে, এবং মন্ত্র রয়েছে ছটা। তাহলে ছটা মন্ত্র জিজ্ঞাসা করবে যে কতগুলো মন্ত্র আমরা দেখতে পাই। তাহলে দেখ, এইখানে কি বলা হয়েছে, যে অথর্ববেদের একটি গুরুত্বপূর্ণ সূক্ত এটি একটি, এবং এই সূক্তের ঋষি হচ্ছেন বশিষ্ঠ, দেবতা বৃহস্পতি, ছয়টি মন্ত্রের সমাহার এবং অনুষ্টুপাদি ছন্দ যুক্ত হয়। খুব ডিটেলস আমি বলছি না এটা, কারণ এটা নিয়ে আমাদের এখন বড় বড় নোটস লিখতে হবে না, সেই জন্য জাস্ট উপর উপর যেটুকু দরকার সেটুকুই কিন্তু আমরা পড়বো। কারণ হচ্ছে যে ধর এটা নিয়ে হয়তো অনেক কিছু ব্যাখ্যা করা যেতে পারে, যে রাষ্ট্রীয় সূক্ত কি, এইগুলো নিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু এই ধরনের প্রশ্ন কিছু আসে না, যেহেতু আমরা ডাইরেক্ট মন্ত্রতে ঢুকছি এবং মন্ত্র অনুযায়ী আমরা কিন্তু ব্যাখ্যা করছি। তাহলে প্রথম মন্ত্র দেখ কি বলা হয়েছে, যে অভিবর্তেন মণিনা यनेन्द्र अभिवावृधे तेनास्मान ब्रह्मणस्पते भी राष्ट्राय वर्ध। তাহলে প্রথম মন্ত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে বলেছে অভিবর্তেন। আর ছোট ছোট মন্ত্র দেখ না, এই দেখ কিচ্ছু নেই, ছটা মন্ত্র আছে। মানে আজকে আজ যাক, যেহেতু আমি কোশ্চেন আনসার যে নিচে রেখেছি, সেহেতু আমি আজ পড়িসনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওটা থাকলো। হ্যাঁ, রেডি করা থাকলো, অসুবিধা নাই, রেডি করা থাকলো, আমি ওটা অ্যাড করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মন্ত্রগুলো একটু পড়ি। তাহলে এখানে প্রথমে বলছে দেখ, অভিবর্তেন। তাহলে অভিবর্তেন মানে হচ্ছে, অভিবর্ত কথার অর্থ এখানে হচ্ছে যে অভিবর্ধনকারী, বা যেটা মানে বৃদ্ধিকারী। কি বৃদ্ধিকারী? না উন্নতির সাধক, যেটা মানে সব দিক থেকে উন্নতিরূপী বৃদ্ধিকারী। সে উন্নতিরূপী বৃদ্ধিকারী কি না, বলছে মার্নিনা। তাহলে এই যে মার্নিনা রয়েছে, মানে মনির দ্বারা, তৃতীয়ার এক বচন করেছে। আচ্ছা, এই মণি প্রসঙ্গে একটা কথা বলে রাখি। দেখবি যে আমাদের শাস্ত্র অনুযায়ী বলা হয়, যে রামায়ণ কাল বল বা মহাভারত কালে বল, আমরা দেখেছি যে এই যে মণি রয়েছে, এই মণির জন্য, এই মণির প্রভাবটা কি থাকে, যে মানে ধর কারোর দুঃখ কষ্ট হয় না, সে মনির মধ্যে, তাদের মধ্যে যে মণিগুলো রাখে তার সামনে, মানে তার কাছে যদি কেউ কোনো ব্যক্তি রাখেন, বা তার খিদের কষ্ট হয় না, ঠিক আছে, এইগুলো হচ্ছে মনির কিন্তু ক্ষমতা। তো এখানেও একটা সেই মনির কথা বলা হয়েছে, সেই মনির নাম কি, না অভিবর্ত মণি। তো এখানে বলছে যে অভিবর্তেন, তাহলে সেই অভিবর্তের দ্বারা বানিয়ে না। তাহলে অভিবর্তের দ্বারা, কোন অভিবর্তের দ্বারা? সেই উন্নতি সাধক মনির দ্বারা। অভিবর্ত একটা মনির নাম, তাহলে সেই মনির দ্বারা। আর কি বলছে, জেনেন্দ্র। তাহলে জেনেন্দ্রটা ভাঙলে কি হবে? দ্বারা শ্রেষ্ঠ মনে হয় এটা হচ্ছে। হ্যাঁ, শ্রেষ্ঠ শোনা আছে। শ্রেষ্ঠ একটু বলবি, আমি শুরু করছি তারপর বলবো। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম যে অভিবর্তেন মনি না, তাহলে অভিবর্ত মনির দ্বারা, মনির দ্বারা, তাই সেই যে মণি, সেটা হচ্ছে দুঃখ কষ্ট দূর করে দেয়, সেই রূপ মণি কি, জেনা ইন্দ্র। তাহলে জেনা ইন্দ্র, তাহলে যার দ্বারা,
ইন্দ্র মানে হচ্ছে ইন্দ্র দেবতা, মানে যার দ্বারা কি ইন্দ্র দেবতা। আর কি বলছে অভিবাবৃধি, তাহলে অভিবাবৃধি মানে হচ্ছে যেটা বিশেষভাবে বৃদ্ধি পাওয়া আর কি, মানে বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল। তাহলে কে বৃদ্ধি পেয়েছিল? না আমাদের ইন্দ্র। তাহলে ইন্দ্র অভিবর্ত মনির দ্বারা কি হয়েছিল, যে সে বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল, কি তার ক্ষমতা বলতে পারি, বা তিনি সমৃদ্ধ হয়েছিল এই অর্থে। আর তেনাসমান, তাহলে তেনাসমান মানে তেন যুক্ত অসমান, তাহলে তেন বলতে কে না সঞ্জয়, তেন বলতে কে না, না তেন বলতে সেই মণি না, সেই মনির দ্বারা, ঠিক আছে, সেই মনির দ্বারা আসমান, আসমান মানে হচ্ছে আমাদের। আর ব্রহ্মণস্পতি, ব্রহ্মণস্পতি মানে হচ্ছে হে ব্রহ্মণস্পতি দেব। অভি, অভি এই যে লুপ্ত অ, মানে যদি ভাঙি তাহলে কিন্তু ওটা মানে লুপ্ত অটা এমনি অ হয়ে যাবে। তো অভি মানে হচ্ছে দিকে বা জন্য, রাষ্ট্রায় মানে রাষ্ট্রের জন্য, বর্ধয় মানে হচ্ছে বৃদ্ধি কর। তাহলে এখানে পুরো মানেটা আগে দেখি কি বলছে অনুবাদ, তারপর আমি এটা ব্যাখ্যা করছি, দেখো। বলছে সমৃদ্ধ সাধক যে প্রসিদ্ধ অপ্রতিহত গমনশালী চক্র নির্মিত মণির দ্বারা ধৃত হয়ে দেবতাদের অধিপতি ইন্দ্রদেবের মহিমা সর্বত্র প্রকটিত হয়েছিল। হে ব্রহ্মণস্পতি দেব, সেই মণির দ্বারা আমাদের রাষ্ট্রের সমৃদ্ধি বর্ধিত করুন। তাহলে এখানে অভিবর্ত মণির উদ্দেশ্যে বলা হচ্ছে, যে এই মন্ত্রে প্রথমেই তাহলে কি আমাদের বলা হচ্ছে অভিবর্ত মণির উল্লেখ করা হয়েছে। এবং এই মণিটা শুধুমাত্র যে একটা অলৌকিক পাথর নয়, তাহলে মণিটা কি, যে আমাদের কাছে জ্ঞান স্বরূপ, আমাদের কাছে ধর্ম স্বরূপ, আমাদের কাছে ন্যায় স্বরূপ, আমাদের কাছে ব্রহ্মতেজ স্বরূপ, আমাদের কাছে মন্ত্র শক্তির স্বরূপ, মানে এই সবকিছু সম্মিলিত প্রতীক হচ্ছে এই মণি। তাহলে এটা যে আমরা সূক্ত পড়ছি, সূক্তের ঋষি কে না বশিষ্ঠ ঋষি। তো বশিষ্ঠ ঋষি আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে দেখো দেখো দেখো, ইন্দ্র যে দেব যিনি রয়েছেন, যিনি দেবরাজ ও যুদ্ধজয়ী শক্তির প্রতীক, মানে দেবতাদের রাজা, এবং তিনি কি হচ্ছেন, যে যুদ্ধে বিভিন্ন রকম ভাবে তিনি মানে পরাক্রমশালী, এবং তিনি কিন্তু যুদ্ধে যে জয়লাভ করেছেন। তো এই মণির দ্বারা, এই যে অভিবর্ত মণি, এই অভিবর্ত মণির দ্বারাই তিনি নিজের পাওয়ারটাকে বাড়িয়েছিলেন, তার ক্ষমতা শক্তিকে বাড়িয়েছিলেন। অর্থাৎ বাহুর বল মানে এখানে কিন্তু যে শুধুমাত্র বাহুবলকে বোঝাচ্ছে না কিন্তু, হ্যাঁ, যে অভিবর্ত মণির দ্বারা কি শুধুমাত্র তার বাহুবলই বাড়ালো, না, এটা হচ্ছে শক্তি, মানে জ্ঞান রূপী শক্তিও কিন্তু এখানে কিন্তু বাড়িয়েছে। কারণ আমরা জানি যে যুদ্ধে শুধুমাত্র বাহুবলটাই মেন নয়, ঠিক আছে, মাইন্ড বলটাও কিন্তু মানে গুরুত্বপূর্ণ। কেউ গান গাইছিস নাকি? আচ্ছা দেখ, এখানে কি বলছে তাহলে, আহ, তাহলে এই যে ঋষি ব্রহ্মণস্পতিকে এখানে সম্বোধন করা হয়েছে, তাহলে ব্রহ্মণস্পতিকে, না ব্রহ্মণস্পতি হলেন বেদ বাক্যের অধিষ্ঠাতা, বাক ও দেব শক্তি মানে বাক শক্তির মানে জ্ঞান ও বাক শক্তির দেবতা। তাহলে এখানে মূলত বলা হয়েছে যে হে ব্রহ্মণস্পতি, দেবতাকে বলছে দেখ, হে ব্রহ্মণস্পতি, যে শক্তি ইন্দ্রকে মহিমান্বিত করেছিল, মানে আমি এই অনুবাদ থেকে একটু যা সরে গিয়ে বলছি দেখ। এখানে বলা হচ্ছে এটাই যে হে ব্রহ্মণস্পতি, যে শক্তি ইন্দ্রকে মহিমান্বিত করেছিল, শক্তিশালী করেছিল, বাহুবল থেকেও যেমন, তেমন হচ্ছে মাইন্ডের দিক থেকেও, সেই শক্তির দ্বারাই আমাদের রাষ্ট্রকে বৃদ্ধি করুন। বলছে আমাদের যে রাষ্ট্র রয়েছে, রাষ্ট্র শক্তি রয়েছে, রাষ্ট্রসংঘের শক্তি রয়েছে, তাদের চিন্তাশীল বিকাশ রয়েছে, সেগুলোকে যেন এই মনির দ্বারা, মানে মনিরই প্রয়োজন। অভিবর্ত মণি যেমন ইন্দ্রকে মহিমান্বিত করেছিল, তাই আমাদের রাষ্ট্রকে মহিমান্বিত করার জন্য এই মানে এই রকম অভিবর্ত মনিরই প্রয়োজন। তারা বলছে হে অভিবর্ত মুনি, মানে এই হে মণি, তাহলে তুমি আমাদেরকে
এই রাষ্ট্রকে বৃদ্ধিপ্রাপ্ত করো। ঠিক আছে, এটাই হচ্ছে প্রথম শ্লোকের অর্থ। আচ্ছা, প্রথম শ্লোকটা একটু বলবি, বোঝা গেল কি? একটু দেখে নে। আচ্ছা, শ্রেষ্ঠ শোনা যাচ্ছে? আচ্ছা, দেখ প্রথম শ্লোকটা বুঝতে পারলি কিনা, যদি একটু পরে অ্যাড হয়েছিস। আচ্ছা, পরের শ্লোকটা বলি, তার সঙ্গে আমি অল্টারনেট করে দিচ্ছি, দেখ তাহলে বুঝতে পারবি। আচ্ছা, তোর কি ঠান্ডা লেগেছে নি? আচ্ছা, ঠিক আছে, দেখ এখানে কি বলছে, যে অভিবৃত্য সপত্নান অভিয়ানো আরায়তঃ অভি পুনর পুনন্यন্त्यं তিষ্ঠাভি ইয়ো ন দুরস্যতি। তাহলে এখানে বলছে, প্রথমে বলছে যে অভিবৃত্তি। তাহলে অভিবৃত্তি কথার অর্থ কি, যে যেটা হচ্ছে আচ্ছন্ন, মানে অভিবৃত্ত কথার অর্থ হচ্ছে যে সম্পূর্ণরূপে আচ্ছাদিত বা সম্পূর্ণরূপে আচ্ছন্ন। কি আচ্ছন্ন? স্বপত্নান। স্বপত্নান কথাটা পেয়েছিস, কোথায় পেয়েছিস বলতো? স্বপত্নী কথাটা পেয়েছিস অনেক সময়। সে স্বপত্নী কোথায় কোথায় পেয়েছিস বল? কোথায় পেয়েছিস বল? সুক্তে নয়, কোনো বইয়ে পেয়েছিস মানে, আমি এটাও বলে দিচ্ছি, তোরা গ্র্যাজুয়েশনে কোথাও পড়েছিস স্বপত্নীটা। বল বল। হ্যাঁ, কিরাত রিনিউয়ে রয়েছে স্বপত্নী কথা। তাহলে সেখানে স্বপত্নী মানে হচ্ছে শত্রুকে বোঝানো হয়, তাই না? এটাও শত্রুকেই বোঝানো হচ্ছে। তাহলে বলছে অভিবৃত্ত মানে হচ্ছে, আমরা পেলাম যে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে কি, স্বপত্নান মানে হচ্ছে শত্রুদের, বহুবচন করেছে, যে শত্রুদের। অভি মানে হচ্ছে তাদের প্রতি বা তাদের উপর। ইয়ান আরায়তা, আরাতয়া। ইয়ান মানে হচ্ছে যারা। ন মানে হচ্ছে এখানে, এখানে যে ন পাচ্ছি সেটা হচ্ছে কি, অসমত শব্দের রূপ, ঠিক আছে, বিকল্প রূপটা, যে আমাদের। অরায়ত, অরায়ত মানে কি? অরায়ত মানে হচ্ছে ক্ষতিকর, অনিষ্টকারী যেটা, সেটাকে অরায়ত বলা হয়, ঠিক আছে। তাহলে শত্রুরা নিশ্চয়ই আমাদের ভালো চাইবে না বা আমাদের ভালো কিছু সাধন করবে না। আমাদের শত্রুরা অনিষ্টকারী হিসেবেই থাকবে। সেজন্য কি বলছে, যে এই যে শত্রুগণ রয়েছে সেটা কি করছেন, আমাদেরকে যেন সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে রয়েছেন, এবং তারা আমাদের ক্ষতি করে চলেছেন। আর কি বলছে, অভি প্রীতান্নয়ন্তম। তাহলে অভি মানে হচ্ছে, এই অভিমান হচ্ছে কিন্তু প্রতি নয়, এই অভিমান হচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে। কারণ হচ্ছে দুবার যখন শব্দ হয়, মানে দুবার ইউজ হয়েছে, সেজন্য তো দুটো অর্থ আলাদা রকম প্রকাশ পাচ্ছে। একটা হচ্ছে তাদের প্রতি, একটা হচ্ছে এই সেকেন্ড কথাটার অর্থ হচ্ছে কিন্তু বিরুদ্ধে। তাহলে বিরুদ্ধে কি, যে ইয়া মানে যাদের বিরুদ্ধে, মানে কি প্রিনান্তায়ন মানে প্রিতান্যান্তম। প্রিতান্যান্তম মানে হচ্ছে যারা আক্রমণকারী বা যুদ্ধকারী, তাদেরকে প্রিতান্যান্তম বলছে। বলছে তিষ্ঠা, তিষ্ঠাভি মানে অভিটা, আমি আবার ভেঙে দিচ্ছি, অভি মানে হচ্ছে আবার সেই বিরুদ্ধতা, বিরুদ্ধাচরণই বোঝাচ্ছে। তিষ্ঠা মানে তিষ্ঠযুক্ত অভি, তিষ্ঠ মানে কি, মানে দাঁড়াও, প্রতিরোধ করো। না, এখানে থাকে নয়, মানে এখানে দাঁড়াও মানে তাদেরকে প্রতিরোধ করো। যে যুদ্ধ করছে, আমাদেরকে আচ্ছন্ন করে রয়েছে, আমরা তো মুখ বুঝে সেটা সহ্য করার বিষয় নয়, মানে তাদেরকে কিছু রুখে দাঁড়াও তাদের প্রতি। তিষ্ঠ মানে হচ্ছে রুখে দাঁড়াও। আর কি, ইয়াহা মানে যে, না দুরাস্যাতি মানে বিদ্বেষ করে, কুচিন্তা করে, মানে যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে বা কুচিন্তা করছে, যাদের মানে মত হচ্ছে কুটিল, কুটিল মত পোষণ করছে, তাদেরকে দমন করার কথা বলা হয়েছে। তাহলে পুরো মানেটা কি বোঝাচ্ছে, যে যে সকল শত্রু আমাদের অনিষ্ট করে, এই যে এটা, যে সকল শত্রু আমাদের অনিষ্ট করে, তাদের সম্পূর্ণরূপে কি হচ্ছে,
মানে আচ্ছন্ন, মানে যারা আমাদেরকে আচ্ছন্ন করে রয়েছে, সেই আচ্ছন্নকারীদেরকেও তুমি নাশ করো, মানে তাদেরকে উল্টে আচ্ছন্ন করে নাশ করো, এরকম বলছে। আর যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে বা কুটিল বিদ্বেষ পোষণ মত পোষণ করে, তাদেরকেও তোমরা মানে দমন করো। তোমরা বলতে তুমি আর কি, অভিবর্তমনির কথা বলছো। তাহলে দেখ, এখানে 2 নম্বরটা ডিটেলস বলছি, তার আগে একটু বলে নিই প্রথমে আবার, যে আমরা যে রাষ্ট্রাভিবর্ধন সূক্ত পড়ছিলাম, তাহলে এই রাষ্ট্রাভিবর্ধন মানে হচ্ছে রাষ্ট্রের মঙ্গলকারী আর কি। রাষ্ট্রের মঙ্গলকারী কি না, হচ্ছে যে আমাদের এখানে মানে আমাদের রাষ্ট্রে যে যে কাজগুলো হয়ে চলেছে, যে নৃশংসতা বর্তমান, যে হিংসা, দেশ, মারামারি, মানে এগুলো যে রয়েছে, তো সেগুলো বলছে সেগুলো কন্ট্রোল করতে পারে, মানে সেটা বশিষ্ঠ ঋষি বলছেন একমাত্র কন্ট্রোল করতে পারেন অভিবর্তন। কারণ অভিবর্ত মনীষটা কিন্তু প্রথমে শ্লোকে আমরা পড়েছি যে মনিটা হচ্ছে এমন একটা মনি যে হচ্ছে শুধুমাত্র পাওয়ারফুল একটা মানুষকে বা কাউকে পাওয়ারফুল করে তোলে না, তাদের চিন্তা শক্তিকেও পাওয়ারফুল করে তোলে। তাহলে সেটাই কিন্তু এখানে বলছে। তাহলে সেকেন্ড শ্লোকেও কিন্তু সেটাই বলছে যে এই যে আমাদের জীবনে আচ্ছন্নতা, সেই আচ্ছন্নতা একমাত্র কে দূর করতে পারে, নেই অভিমর্ত মনি। আর কি না, বলছে যদি আমাদের দেখ এখানে পুরোটা মানে এই এই অনুযায়ী যদি দেখি, এখানে যে মানেটা দেওয়া আছে যে হে জ্ঞান ভক্তি মিশ্র কর্ম, তুমি আমাদের জন্ম সহজাত অন্তঃশত্রুকে অভিভূত করে বিনাশ করো। তাহলে দেখ আমাদের যে সত্যি কথা বলতে আমাদের শত্রু তো বহিরাগত শত্রু প্রচুর রয়েছে, কিন্তু অন্তঃশত্রু হচ্ছে সব থেকে বড় শত্রু। মানে তো তোর মানে দেখবি যে বলে না যে আজকে ধর অন্তঃশত্রু তোকে বলছে, মানে মনে মনে তোকে নিজেকেই বলছে যে আজকে পড়াটা করতে পারছি না, আজকে হয়নি। তাহলে এই হয়নি মানে কি বলতো, এটা হচ্ছে তোকে অন্তঃশত্রু, মানে তোর শত্রুই তোকে কাজটা করতে দেয়, নিজের শত্রুই নিজেকে করতে দেয় না। বা তোর কিছু কিছু মনে হবে যে আমি কি এটা পারবো, আমার দ্বারা তো এটা সম্ভব না। তো এই যে সম্ভব নয় বলছি, তাহলে এটা কে করছে? এটা আমাদের মূলত আমাদের মনের যে শত্রু, মানে মনটাই করছে। তো বলছে তাকে অভিভূত করে, তাকে আচ্ছন্ন করে বিনাশ করো, এবং আমাদের কর্মের দ্বারা সঞ্জাত যে সকল বহিঃশত্রু আছে, এবং যারা বহিঃশত্রুও আছে, অন্তঃশত্রু একরকম আর বহিঃশত্রু রয়েছে, তাদেরকেও নাশ করো। হিংসা প্রলোভনাদি রূপ শত্রুদের পরাভব করো। যে বহিঃশত্রু আমাদেরকে কি করতে চাইছেন, যে মায়া মোহ মোহাদির দ্বারা বশীভূত করতে চায়, তাদেরকে অভিভূত করে বিনাশ করো। মানে যারা আমাদেরকে মায়ায় আচ্ছন্ন করে রাখতে চায়, মোহতে আচ্ছন্ন করে রাখতে চায়, তাদেরকেও কি করছো, তাদেরকেও ওই মোহ মায়াদির দ্বারা কিন্তু বশীভূত, মানে করে, মানে যারা করতে চাইছে তাদেরকে কিন্তু অভিভূত করে তাদেরকেও বিনাশ প্রাপ্ত করে। কারণ আমরা যদি মায়া আর মোহতে থাকি, তাহলে কিন্তু আমাদের পথ কোনোদিন সুদৃঢ় হতে পারে না। আজকে দেখ একটা জিনিস বলি যে অনেকের ফ্যামিলিতে এটা রয়েছে যে তুই ধর ভালো কিছু একটা করছিস, কিন্তু তোকে সেটা এগোতে দেওয়া হচ্ছে না। মানে আমরা বিভিন্ন টিভিতে, মানে বিভিন্ন মুভিতেও দেখি যে একজন কেউ ক্রিকেটার হতে চায়, তো আহ, তার মা বাবা চাচ্ছেন, মানে চাইছেন না যে সে ভালো ক্রিকেটার হোক, কারণ চাইছে যে এটাতে কোনো কেরিয়ার নেই, কিছু নেই। তাহলে এখানে গিয়েও মানে দেখ, তাদের কোনো শত্রুতা নেই, তার মানে মা বাবা সবসময় চায় যে তাদের সন্তান বড় হোক, কিন্তু তাদের মধ্যে সেই অন্ধকাররূপী ভয়টা কাজ করে। সেই ভয়টাও কিন্তু এক ধরনের শত্রু। তো সেখান থেকে সেই যে মোহ মায়াদি রূপ যে অন্ধকার, সেগুলো থেকেও বেরিয়ে আসার কথা বলা হয়েছে কিন্তু রাষ্ট্র, মানে বদ্ধদিন সূক্তে, এই সূক্তে বলা হয়েছে। এই যে আমরা সূক্তটা পড়ছি, এই সূক্তে শুধুমাত্র মানে কেবলমাত্র ভূখণ্ডকে বাড়ানো নয়, মানে অভিবর্ধক, রাষ্ট্র মানে হচ্ছে রাষ্ট্রই দেশ, আর অভিবর্ধন মানে হচ্ছে বাড়ানো। অভিবর্ধন কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে বাড়ানো। কিন্তু এখানে ধর আমি বললাম যে ভারত যুদ্ধ করলো, চীনের কিছু জায়গা অধিকৃত করে নিল, পাকিস্তানের কিছু জায়গা অধিকৃত করে নিল, তাদের জায়গাটা বাড়িয়ে নিল। তো সেই ভূখণ্ড বাড়ানোকে কথা বলানো হয়নি কিন্তু এখানে। এখানে বলা হয়েছে যে ধর্ম, ন্যায়, শক্তি এবং প্রজা কল্যাণের সমন্বয়ে একটি আদর্শ রাষ্ট্র সংগঠন তৈরি করে।
এটাই হচ্ছে এই সূক্তের মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে সেকেন্ডটাতে দেখ তাহলে কি বললো মূলত, যে আমাদের মনের মধ্যে যে অন্তঃশত্রু আছে তাদেরকে বিনাশ করো, যেগুলো আমাদেরকে বশীভূত করে রয়েছে তাদেরকে বিনাশ করো, এবং যারা বহিঃশত্রু রয়েছে তাদেরও কি হচ্ছে, তুমি তোমার মতো কর্ম করে যাও এবং সে কর্মের দ্বারা তাদেরকে নাশ করো। এবং আরেকটা কি নাশ করতে বলেছেন, যে বহিঃশত্রু আমাদেরকে কি হচ্ছে মোহ মায়াদির দ্বারা বশীভূত করতে চায়, তাদেরকেও অভিভূত করে কি হচ্ছে বিনাশ করো, তাই বলতে চাইছে। আচ্ছা, সেকেন্ড শ্লোকটা তাহলে দেখ, কোনো প্রশ্ন থাকলে করতে পারিস। বল, বহিঃশত্রু বলতে বাইরে যে কোনো শত্রু বলতে পারিস তুই। মানে তোর ধর, তোকে ধর কেউ মনের দিক থেকে আঘাত করছে, সেই রকম বাইরের কোনো বন্ধুও হতে পারে, তোর পরিবারবর্গও হতে পারে। ঠিক আছে, মানে তোর যেটা অনিষ্ট সাধন হবে তারাই হচ্ছে বহিঃশত্রু তোর কাছে, কল্যাণকারী নয়। এবার দেখ, অনেকে কি হয় যে সুমিষ্ট বচনের দ্বারা তোকে হয়তো বলবে সে কোনো কাজটা করতে, কিন্তু তোর কাছে সেটা লাভদায়ী নয়, তাহলে তারাও তোর ভালো চাইছে না, তাহলে তারাও হচ্ছে বহিঃশত্রু। বা নিজের প্রফিটের জন্য কেউ তোকে কিছু বলছে সেটা করতে, সেটাও তো, তারাও তো সেই বহিঃশত্রুই হলো রে। চেষ্টা বল, অসুবিধা নেই তো। আচ্ছা, 3 নম্বরটা তাহলে দেখ। 3 নম্বর বলছে যে অভিত্বাদেব সবিতাভি সোম অভিবৃধৎ অভিত্বা বিশ্বা ভূতান্য ভিবর্তে যথাসি। তাহলে এখানে বলতে চাইছে প্রথমে যে অভিত্বা, তাহলে ত্বা মানে, ত্বা কথার অর্থ কি, যে তোমাকে, অভিকথাতে আসছি পরে। আগে দেখ, ত্বা ত্বা মানে হচ্ছে তোমাকে, দেবহ, দেব মানে হচ্ছে, এখানে কোন দেবের কথা বলা হচ্ছে, এখানে সোম দেবের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আর কি বলছে, সবিতা, সবিতা হচ্ছে সবিতা দেব। সবিতা আমি সুক্ত পড়িয়েছি আগে, মানে আমি দেখবি যে আগে পড়িয়েছিলাম ওটা আমি ফরওয়ার্ড করে দিয়েছি, তোরা দেখেছিস নাকি জানি না, কিন্তু ওই ক্লাসটা সঞ্জয় করেছিল স্যার। তো সেই সবিতা দেবতার কথা বলা হয়েছে এখানে, এবং সোমদেবের কথা বলা হচ্ছে, মানে আরেকটা দেব যে সোম। দেব বলতে তাহলে কাকে, দেব দেখ বলছে একটা নির্দেশ হচ্ছে দুটো, মানে দেব পদ হচ্ছে, আগে পদটা দিয়ে দিয়েছে দেব, দেব বলতে তাহলে একটা সোমকে বোঝাচ্ছে, একটা সবিতা বোঝাচ্ছে। তাহলে সোম সবিতাভি কি, অভিবৃধাৎ, অভিবৃদ্ধত মানে হচ্ছে বৃদ্ধি করুন। এই অভিবৃদ্ধত শব্দগুলো, এই ধরনের শব্দগুলো বেশিরভাগ এই বৃদ্ধত শব্দ এই বেদেই দেখবি, মানে ন্যাচারাল ভাবে কোনো জায়গায় সাহিত্যে এরকম ভাষা দেখবি না, বৈদিক সূক্তগুলোতেই দেখবি। তাহলে হচ্ছে বৃদ্ধি করুন, মানে তোমাকে সবিতা দেবতা এবং সোমদেব হচ্ছে বৃদ্ধি করুন, এরকম বোঝাচ্ছে। আর ত্বা মানে হচ্ছে আবার তোমাকে, মানে অভি মানে হচ্ছে সামনের দিকে, অগ্রসর রূপে এখানে ব্যবহার হচ্ছে। বিশ্বাভূতান মানে এই যে ভূতান্য রয়েছে না, এখান থেকে ভূতানি নিয়ে নিলাম। ঠিক আছে, মানে এটা যদি ভাঙি, যে ভূতান্যা ভিবর্তে, তাহলে কি হবে, যে ভূতানি যুক্ত ভিবর্তে, তাহলে বিশ্বাভূতানি মানে হচ্ছে সকল জীব, অভিবর্ত মানে হে অভিবর্ধনকারী। তাহলে এখানে সেই অভিবর্ত কি, তাহলে দেখ অভিবর্ত আগেই পড়েছে যে অভিবর্ত মণি একটা, তাহলে সেই মণির কথা বলছে যথা অশ্বসী, মানে যদি এটা ভাঙি যথা অশ্বসী, তাহলে কি হবে, যথাযুক্ত অশ্বসী মানে যেমন তুমি হও, মানে যেমন তুমি হও মানে কি, মানে এখানে দেখ অভিবর্তমণি কেমন, যে আমাদের কাছে কল্যাণকারী, আমাদেরকে সমৃদ্ধ করে তোলে, আমাদের কাছে উন্নতির পথে নিয়ে যায়, সেই অভিবর্তমণির কাজটা হচ্ছে কিন্তু এটা। সেই জন্য বলা হচ্ছে যে হে সবিতা দেবতা ও সোম দেবতা যেন তোমাকে সর্বদিক থেকে বৃদ্ধি করেন, এবং সকল জীব তোমাকে এমন ভাবে সমৃদ্ধ করুক যাতে তুমি কল্যাণ সাধক হও। তাহলে এটা কে বলছে না, বশিষ্ঠ বলছে, সকলের উদ্দেশ্য করেই, মানে তিনি মঙ্গল কামনার্থেই তিনি সকলের জন্য বলছেন যে সবিতা, এবং মানে সবিতাকে এখানে প্রেরণাদায়ক এবং কর্মে উদ্যত রূপে দেখানো হয়েছে।
এবং সোম দেবতাকে দেখ, আর আমি বলে নিই এটা, তারপরে বলছি যে কেন কেন বলছে। সোম মানে হচ্ছে এখানে আনন্দ, মানসিক শান্তি, ত্যাগ, রাষ্ট্র, মানে রাষ্ট্র উন্নত এরকম পথে নিয়ে যাওয়ার জন্য এই পথটা দেখানো হচ্ছে বা এই এই অর্থ করা হচ্ছে। আচ্ছা, সবিতা তাহলে দেখ আমাদের কাছে প্রকাশিত হয়, আমাদের কাছে সূর্যের কিরণ যখন পড়ে তখন কি হয়, মানে আমাদের কাছে কোনো কিছু প্রেরণাদায়ক করে বা আমাদেরকে কর্মে উদ্যত করে, সেই জন্য এই অর্থে বলা হচ্ছে। মানে দেখ আমরা রাত্রে ঘুমিয়ে যাচ্ছি, সকালে যখন সূর্যটা প্রকাশিত হচ্ছে মানে দিন হচ্ছে, তখন আমাদেরকে কাজে লেগে পড়তে হচ্ছে, যে আমাদেরকে হ্যাঁ এবার কাজে ব্রতী হতে হবে। সেই জন্য এখানে সবিতাকে প্রেরণাদায়ক এবং মানে কর্মোদ্যোগের রূপে দেখানো হয়েছে। আর সোম দেবতা এখানে আনন্দ, মানসিক শান্তি রূপে দেখানো হয়েছে, যে যিনি সবসময় আনন্দ উদ্বেল থাকেন সেই সোম দেবতা। তো এইখানে দুটো প্রতীক কিন্তু আমরা মানে মানে ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে বশিষ্ঠ ঋষি রয়েছেন তিনি কামনা করছেন যে এই যে কর্মশক্তি রয়েছে এমন ভাবে বৃদ্ধি পাক যাতে ইহলোকের কল্যাণ হয় এবং পরলোকেরও মঙ্গল সাধিত হয়। মানে এখানে যে শব্দটা দেওয়া হচ্ছে বিশ্বাভূতান, অর্থাৎ সকল প্রাণীর কথা বলা হয়েছে, হ্যাঁ? এবং সকল রাষ্ট্রের কথা বলা হয়েছে, রাষ্ট্রের প্রতিটি প্রাণীর, মানে সর্বজনীন, এক কথায় সর্বজনীন আদর্শ যেন প্রকাশ পায়। তাহলে হে আমার জ্ঞান ও ভক্তি মিশ্র কর্ম, কি বলতে চাইছে, যে দোতমান সকলের প্রেরক সবিতা ও সোমদেবতা তোমাকে সব দিক থেকে সমৃদ্ধ করুক, যাতে তুমি ইহলোক ও পরলোকের মঙ্গলের কারণ হও, সেই রূপে সকল প্রাণীরা তোমার উৎকর্ষ সাধন করুক। 3 নম্বরটা দেখ তাহলে। 4 নম্বরে যাবো আমরা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 4টেই পড়ে, মানে মানে এই 6টা আছে, 6টা পড়িয়ে দেবো, বেশি নেই তো। হ্যাঁ, কারণ হচ্ছে ওই সঞ্জয় বললো রেডি হয়নি, নাহলে আমি প্রশ্ন রেডি করেছিলাম ওই দর্শনের আরো 3টে দর্শন, কালকে তো 3টে দর্শন হয়েছে। আচ্ছা, তাহলে এখানে দেখ 4 নম্বর বলছে যে অভিবর্তে অভিভব সপত্নক্ষয়ণো মণি রাষ্ট্রায় মধ্যম বধ্যতাং সপত্রেভ্য পরাভূমি। তাহলে প্রথমে বলছে যে অভিবর্ত, তাহলে সেই উন্নতি সাধক, সেই আমাদের ওই মনির কথাই বলা হচ্ছে, অভিবর্ত মনির কথা বলছে। অভিভব, অভিভব কথার অর্থ যে বিজয়কারী, যে বিজয়ী, তা কি বলছে অভিভব। আর কি বলছে, সপত্নক শয়না, সপত্নক শয়না কথার অর্থ হচ্ছে এখানে যে শত্রু নাশকারী বা শত্রু নাশক। মণি মানে হচ্ছে মণি, তাহলে পুরো লাইনটা কি হলো, যে সে অভিবর্ত মণি বা উন্নতি সাধক মণি, বিজয়কারী, এটা মানে হচ্ছে বিজয়কারী, স্বপ্ন ক্ষয়ানা মানে হচ্ছে শত্রু নাশক সেই মণি, রাষ্ট্রায় মাধ্যম, মাধ্যম মানে আমার জন্য, অসমত শব্দের চতুর্থীর এক বচন। হুম। তাহলে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মানে হচ্ছে রাষ্ট্রের জন্য কি, এবং আমার জন্য, যে বলছে বধ্যতাম, বধ্যতাম মানে হচ্ছে বাধা হোক, আমার জন্য এবং রাষ্ট্রের জন্য বাধা হোক। আর কি, পরাভূ, মানে এটা তো আগে পেয়েছি সপত্নেভ্য, যেটা মানে শত্রু নাশক পেয়েছি আগে। এবং কি বলছে পরাভূবে, পরাভূবে মানে হচ্ছে পরাজয়ের জন্য। সহজ কথা হচ্ছে যে এই যে শত্রু নাশক ও বিজয় সাধক মণি, দেখ একটা এই মণিটার দ্বারা কিন্তু দুটোই সম্ভব। মানে এই মণি কি করছে, অবিবর্ত মণি একদিকে তোকে বিজয় যাত্রার দিকে নিয়ে যাচ্ছে, মানে তোকে জয় প্রাপ্তি করাচ্ছে, আর এদিকে শত্রুকে নাশ করছে। তাহলে শত্রু নাশ না হলে তো বিজয় প্রাপ্তি হবে না। তো সেই জন্য শত্রুকে নাশ করছে এবং তোকে বিজয় সাধক রূপে দেখাচ্ছে।
তো বলছে এই মণি আমার দেহে বদ্ধ হোক, যাতে রাষ্ট্র বৃদ্ধি হয় ও শত্রুরা পরাজিত হয়। তাহলে এই মণিটা শুধুমাত্র আমার মধ্যে থাক, মানে আমার কাছে থাকুক বলছে না, মানে আমার মধ্যে যেন বদ্ধ হোক। মানে আমার যেমন শরীরে এক একটা অঙ্গ রয়েছে, সে অঙ্গাঙ্গিক ভাবে যেন এই মণিটাও জড়িয়ে থাকে, মানে জুড়ে থাকে, যেন আমি কি হতে পারি, যে আমি যেন এই, যাতে রাষ্ট্র বৃদ্ধি করতে পারি আরো, এবং শত্রুদেরকেও যেন আরো পরাজিত করতে পারি। তো দেখ এখানে বলছে ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গলের হেতু স্বরূপ, কারণ স্বরূপ বাইরের শত্রুদের পরাভবকারী, অন্তঃশত্রুদের বিনাশকারী মণি আমার অভিবৃদ্ধির জন্য, শত্রু নাশের জন্য, রাষ্ট্র বৃদ্ধির জন্য আমাকে বন্ধন করো। তাহলে এই মন্ত্রে সহজ কথায় বলতে পারি এটা, যে রাজা বা নেতার ব্যক্তিগত শক্তির সঙ্গে রাষ্ট্র শক্তির সংযোগ স্থাপন করা হয়েছে। মানে একজন মন্ত্রী থাকুক একটা রাষ্ট্রে, একটা রাজা থাকুক, তো সেই তার ব্যক্তিগত যে শক্তি এবং যে রাষ্ট্র শক্তি, তার সংযোগ স্থাপন করা হয়। মানে রাষ্ট্রের শক্তি কিন্তু পুরো আলাদা। রাষ্ট্র শক্তি কারা? রাষ্ট্র শক্তি হচ্ছে আসলে জনগণ। মানে আমাদের দেখ, যদি এই যে মন্ত্রিত্ব বল যারা রয়েছে, পদে রয়েছে, তাদের মানে ভারটা কে বহন করছে? আমরাই তো, আমরা প্রজাগণই ভার বহন করছি। মানে আমরা যদি না চাই, মানে প্রত্যেকটা মানুষ যদি না চায় যে এই মন্ত্রীদেরকে রাখবো না ক্ষমতায়, তাহলে কোনো মতেই তারা থাকতে পারবে না। কিন্তু এই ভেদভাবগুলো থাকে বলে তারা থাকছে, বিভিন্ন রাষ্ট্রে থাকছে। তো এই জন্য বলছে যে এই এই সূক্তের মানে এই লাইনটা, এই 4 নম্বর শ্লোকে কিন্তু কোথাও গিয়ে ওই রাজা বা মন্ত্রীর যে ক্ষমতা ব্যক্তিগত সঙ্গে রাষ্ট্র শক্তির সংযোগ স্থাপন করা হয়েছে। এবং এখানে যে মণির গুণটা কি বলা হয়েছে, যে শত্রু নাশক, তারা শত্রু নাশ করতে পারে, বিজয় সাধক হতে পারে, এই শক্তি আমার সঙ্গে যুক্ত থাকে। তাহলে দেখ, আমাদের যদি এই অভিমর্ত মণির মতো একটা মণি আমাদের জীবনে আসে এবং আমাদের অঙ্গাঙ্গিভাবে সেই মণিটা জড়িত থাকে, এবং আমরা যদি একই কথা বলি, তাই না? মানে তোকে বললো যে তোকে এই, মানে এই দলীয় যারা নেতারা রয়েছে, তোকে এত টাকা দেওয়া হবে, তোকে তুই তাদের জন্য কথা বল, বা তুই ফ্যাসিলিটি পাচ্ছিস তাদের জন্য, তো চাকরি বাকরির দরকার নেই, তুই ধর সেটা পাচ্ছিস, সেই মানে ধনটা করায়ত্ত হচ্ছে, তোর তোর কাছে আসছে, তাহলে বাকিদের কি হচ্ছে তোর কোনো দেখার দরকার নেই। তাহলে সেটা যদি হয়, তাহলে কিন্তু সেটা অভিবর্ত মনির গুণ নয়। অভিবর্ত মনির গুণ যাদের যাদের কাছে থাকবে, তারা একই কথা বলবে, মানে তারা সৎ আচরণ করবে, তারা সত্যের পথে চলবে, তাদের যেটা সঠিক সেটাই বলবে সিদ্ধান্ত। ঠিক আছে? তো সেজন্য এখানে বলা হয়েছে কোথাও গিয়ে যে এই ধরনের যে মনি রয়েছে, সেটা আমাদের জীবনেও দরকার, যাদের মানে চিন্তার যে বিকাশ, সেই চিন্তার বিকাশটা কিন্তু আমাদের সকলের মধ্যে দরকার। তাহলে এই শত্রুনাশক বা বিজয় সাধক মণি আমার দেহে বদ্ধ হোক, যাতে রাষ্ট্র বৃদ্ধি হয় ও শত্রুরা পরাজিত হয়। তাই এটা 4 নম্বর বলছে। আচ্ছা, আর দুটো পড়িয়ে দিই, তারপরে তোদেরকে জিজ্ঞেস করছি। আচ্ছা, এরপরে দেখ কি বলছে, আদৌসৌ সূর্যে অগাধুদীদং মামকং বচঃ যথাহং শত্রুঃ অ শাসন্যসপত্ন সা পত্নঃ। তাহলে এখানে বলছে প্রথমত যে সূর্য, তাহলে এখানে কি রয়েছে, দেখ উদৌস, তাহলে উদৌসর দিকে যাব, তার আগে দেখ সূর্য পর্যায়ে আসছে। সূর্য মানে হচ্ছে সূর্য। আর তারপর কি রয়েছে, অগাধুদিদং, তাহলে অগাধ, এই যে অগাধুদিদং কথার অর্থ কি? মানে এটা হচ্ছে অগাধ, কথার অর্থ কি বল? হ্যাঁ হ্যাঁ, বলতে পারো। অগাধ মানে হচ্ছে অপার, যেটা হচ্ছে যে সীমা নেই, তাই তো? হুম। আর উদৌস মানে কি? উদিত হওয়া। মানে সূর্য যখন অসীম রূপে উদিত হচ্ছে, অগাধ রূপে উদিত হচ্ছে, কারণ আমরা সূর্যের কাছে গিয়ে আমাদের ক্ষমতা নেই যে তার রশ্মিটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে সেটা দেখা, আমরা জ্বলন্ত পিণ্ড রূপে তাকে দেখতে পাচ্ছি। তো সেই সেই যে সূর্য রয়েছে, বলছে মামাকং বাচ, তাহলে বচ মানে মাম একম, বাচ যদি ভাঙ, বচ মানে এখানে বাক্য বা মন্ত্রের কথা বলা হয়েছে।
তাহলে মা মামেকং মানে আমাকে, আমার কথা বলছে, যে আমাকে বলা হচ্ছে বা আমাকে বলুন, কি বলুন, যে সূর্য যেমন উদিত হচ্ছে, যথা অহং মানে যেই রূপে, শত্রু সান্য সপত্ন সপন্য, এখানে বলছে যেরকম ভাবে, এই লাইনটা দেখ, শত্রু হো অসান্য সপত, এর কথার অর্থ হচ্ছে যে শত্রুহীন ও শত্রু বিনাশক, এটা একসাথে দুটো পদ রয়েছে। এই কথার অর্থ হচ্ছে শত্রুহীন এবং শত্রু বিনাশক। আর সপত্ন, তাহলে সপত্ন হওয়ার কথার অর্থ কি, যে শত্রু মানে এর শত্রুকারী, তাহলে শত্রুকারী কি হচ্ছে, শত্রুকারী শত্রুহীন হয়ে যাক আর শত্রু বিনাশক হয়ে যাক। তাহলে কি রকম ভাবে বিনাশ হবে, খুব সহজ লাইন দেখে এখানে, বলছে যেমন সূর্য সর্বদা কি থাকে, যে প্রকাশমান থাকে যখন উদিত হয়, তেমনি আমার বাক্যও শক্তি সম্পন্ন হোক, যাতে আমি শত্রুহীন ও শত্রু বিনাশক হই। সহজ কথায় বলতে চাইছে যে এখানে তাহলে কার সঙ্গে তুলনা করা হয়েছে, এখানে সূর্য উদয়ের সাথে মন্ত্র শক্তির তুলনা করা হয়েছে। যেমন সূর্য উদিত হচ্ছে, অন্ধকার নাশ করছে, তেমন হচ্ছে সত্য বাক্যও কি করবে, আমাদের জীবনে অজ্ঞতা দূর করে। মানে অন্ধকারকে যেমন সূর্য যখন উদিত হয় তখন নাশ করে, তখন আমাদের অজ্ঞতাটাও, আমাদের ভিতরের যে অজ্ঞতা রয়েছে, অজ্ঞতা জ্ঞান, সেটা কি হচ্ছে, জ্ঞানই একরকম সূর্য, মানে জ্ঞানরূপী সূর্য আমাদেরকে কি করে, সেটাকে দূরীভূত করে। তাহলে ঋষির আকাঙ্ক্ষা এখানে কি, যে আমার বাক্য যেন সত্য ও শক্তি সম্পন্ন হয়। তাই এখানে কি বলা হয়েছে, যে রাষ্ট্রের পতন ঘটে মিথ্যা ও দুর্বল বাক্যের দ্বারা, মানে তুই যদি মিথ্যা কথা বলিস, তোর কথার মধ্যে যদি মানে দুর্বলতা দেখা যায়, তাহলে সেই রাষ্ট্রের উন্নতি কোনোদিনই সম্ভব নয়। তাই বলছে রাষ্ট্রের পদ মানে এই জন্য শক্তি সম্পন্ন থেকে হতে হবে। তাহলে এখানে দেখ একটু বড় করে লেখা আছে, আকাশে পরিদৃশ্যমান সকলের প্রকাশ সূর্যদেব যেমন নিত্য প্রত্যক্ষকৃত সত্য, আমার উচ্চার্যমান মন্ত্র শক্তিও তেমন স্বপ্রকটিত নিত্য সত্য। যেভাবে আমি শত্রু বিনাশক হতে পারি, আমার উচ্চার্যমান মন্ত্র শক্তিও তেমনি শত প্রকটিত নিত্য সত্য। যেভাবে আমি শত্রু বিনাশক হতে পারি, আমার উচ্চারিত মন্ত্র শক্তি স্বরূপই শক্তি সম্পন্ন হোক, তার দ্বারা আমি যেন বাইরের শত্রুদের এবং অন্তর শত্রুদের নাশ করতে পারি। তাহলে আমি দেখ যখন এইগুলো লিখবি নিজেরা খাতাতে, তখন এগুলো ভেঙে ভেঙে লিখবি। কেন, বৈদিক সূক্তর এমন একটা বিষয় যে বৈদিক সূক্ত তুই যতই বই কিনবি দেখবি এই সূক্তগুলো কোনোদিন ভেঙে দেওয়াই থাকে না, অন্যয় করে দেওয়াই থাকে না। তো সেই জন্য আমি যে ভেঙে ভেঙে পদগুলো বললাম একটু লিখে নিবি, এবং আমি যে অর্থটা বললাম তুই আমার অর্থটা মিক্স করতে পারিস, বা এইখানে যে অর্থ রয়েছে সেগুলো মানে বইয়ের ভাষা মানে একটু কঠিন থাকে কোথাও গিয়ে, তো সেই জন্য সেই অনুবাদগুলো একটু সরলীকৃত ভাবে লিখবি, যেন একবার পড়লেই মানে রিভাইজ যখন করবি, রিভাইজ যেন কঠিন না হয়, যেন সঙ্গে সঙ্গে রিভাইজটা হয়ে যায়। কারণ রিভাইজটাই আমাদের মেন হয়ে দাঁড়ায়। বোঝা তো বুঝে তো যাবি, কিন্তু যখন পরে পড়তে যাবি তখন ভুলে যাবি লাইনগুলো। আচ্ছা লাস্ট এটা বলে দিই দেখ, এ বলছে সপত্ন স্থানয় वृषाभिरष्ट्रो विशसहि यथाहमेषां वीराणां বিরাজানি জনস্য। তাহলে এখানে বলা হচ্ছে প্রথমেই যে সাপাতনা ক্ষয়ন, তাহলে সাপাতনা ক্ষয়ন মানে হচ্ছে শত্রু নাশকারী, আর বৃষাভিরষ্ট, বৃষা কথার অর্থ হচ্ছে শক্তিশালী, ঠিক আছে। তাহলে বৃষা যে রয়েছে, স্বপত্ন বৃষা এইটুকু যে পেলাম, তাহলে শত্রু নাশকারী শক্তিশালী, আর অভিরাষ্ট্র, অভিরষ্ট্র মানে হচ্ছে যে বিস্তার করা, মানে প্রভাব বিস্তার করা, অভিরষ্ট্র কথার অর্থ, ঠিক আছে, বা শাসন করা। বিশাসহি
বিশেষই মানে হচ্ছে বিশেষদের। বিশেষদের বলতে এখানে কোন বিশেষদের? না, এটা হচ্ছে এর বিশেষণ, বীরা নামের বিশেষণ, ঠিক আছে? বীরা নাম বিশেষই, মানে যাদের বীররা রয়েছে, যারা বীর পুরুষ রয়েছে, দেখ বীরা মানে একসাথে রয়েছে, বীরা নাম জনস্য বিরাজান। তাহলে এই যে বীর রূপী মানে যারা শাসন করে, তাহলে কারা শাসন করে? দেখ যাদের মধ্যে ক্ষমতা রয়েছে তারাই আমাদেরকে শাসন করবে। তো যারা বীর পুরুষরা রয়েছে তারা কি করছে? যে বীরদের ও জনগণের উপর প্রভাবশালী হয়ে রাষ্ট্রকে সুদৃঢ় করতে সক্ষম হন তারা। মানে দেখ একটা আমি জাস্ট বলছি, যদি ধর নেতা মন্ত্রীদের হাতে ক্ষমতা আছে, ঠিক আছে, এইটুকু মেনে নিলাম, কিন্তু একটা রাষ্ট্রকে আসলে কারা পরিচালনা করছে? এই পাকিস্তানের সঙ্গে আমাদের এত যুদ্ধ, কি চায়নাদের সাথে এত যুদ্ধ, তাহলে এটা কন্ট্রোল করছে কারা? যারা তাদের মানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, যারা সেই যারা বীর গতি প্রাপ্ত হচ্ছে দিনের পর দিন, তো তারাই এটা কিন্তু কন্ট্রোল করছে, নেতামন্ত্রী মোটেই করছে না। তবে সেই বীরদের গাথায় কিন্তু এখানে বলা হয়েছে যে যথা হমেশা, মানে যেমন ভাবে বলতে পারি সেই শক্তিশালী কারা? না বীরাণাম বিরাজানি জানাসে, যারা সবসময় প্রভাব বিস্তার করে, বীর রূপে প্রভাব বিস্তার করে, তাদের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে সহজ কথায় আমরা বলতে পারি যে শেষ মন্ত্রে রাষ্ট্রনায়কের আদর্শ তুলে ধরা হয়েছে, যে তিনি শক্তিশালী, শত্রুনাশক, জনগণের ওপর ন্যায়ের শাসক। তো আমি যেন বীরদের ও জনগণের উপর ধর্মসম্মত প্রভাব বিস্তার করতে পারি। তাহলে এটা কিন্তু যে আলোচনা করা হচ্ছে, এটা কিন্তু কোনো অত্যাচারী শাসন সম্পর্কিত বলা হচ্ছে না, বরং ধর্মভিত্তিক কথা বলা হচ্ছে। তাহলে দেখ, মূলত আমরা যে সূক্তটা পড়লাম, এই লাইনটা নিচে পড়ে নিই, আমি জাস্ট পড়ছি না, শর্ট করে মানেটা বলে দিলাম বলে। এই সূক্ত যে আমরা পড়লাম, এই সূক্ত আসলে কি বলতে চাইছে? মোরাল অফ দ্য স্টোরি কি এই সূক্তে? যে রাষ্ট্র শক্তির নয়, ধর্মের উপর প্রতিষ্ঠিত, এবং শত্রুনাশ বাহ্য অন্ত উভয় ক্ষেত্রে প্রয়োজন। মানে শুধুমাত্র আমি অন্তরের মধ্যে যে শত্রু আছে তাকে বিনাশ করলাম, বাইরের শত্রুকে বিনাশ করলাম না, সেটা নয়। আর বাইরের শত্রুকে বিনাশ করলাম, অন্তর শত্রুকে বিনাশ করলাম না, সেটাও নয়। দুই শত্রুকে বিনাশ করতে হবে। এবং বাক শক্তি হচ্ছে রাষ্ট্র রক্ষার অন্যতম স্তম্ভ। তোকে কিন্তু বাক শক্তি মানে তোর যে দেখ কথার যে একটা পাওয়ারফুল একটা কথার একটা দিক রয়েছে, সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, সেটা থামলে হবে। আজকে দেখ রাষ্ট্রের জন্য লড়াই করেছে এত বীর গাথা আমরা শুনেছি, এতজন বীর গাথা করেছে। কেউ তাদের কবিতার মাধ্যমে, তার লেখার মাধ্যমে কথা ফুটিয়ে তুলেছে, বিরোধ করেছে, কেউ ডাইরেক্ট গিয়ে কথা বলেছে, কেউ লড়াইও করেছে। তাহলে এই যে তাদের যে বাক শক্তি কিন্তু আসলে সেটা, সেই বাক শক্তিটা তার খাতা কলমে হোক বা মুখোমুখি হোক, সেটা কিন্তু দরকার বা দরকারি, এটাই বলছে। তাহলে এই ছিল আমাদের রাষ্ট্রবিদ মানে একদম সুক্ত, একটু দেখে নে। আমি এক দুটো প্রশ্ন বলে দিচ্ছি, আমি তৈরি করিনি, তাও একটু আলোচনা করে দেবো, একটু দেখে নে। কালকে কি আছে? তাহলে কালকে অফ রাখবো, তাহলে কালকে করাবো না ক্লাস। স্পেশাল ডে? ঠিক আছে, স্পেশাল দিন থাক তাহলে। ঠিক। হুম, কাল তো জন্মদিনই কেবল। আচ্ছা, ওটাই হবে তাহলে। জানি না বলে যে মানে, না না মানে ওটা হয় যখন দেখবি যে ও কথা বলার ধরন দেখলি না, মানে যখন বলে মেয়েরাই ভেবে, তখন মানে যেটা বললি যখন ওটাকে এইভাবে ডিনাই করে, তখন সেটাই হয়। যাই হোক।
সুক্ত নিয়ে কোনো অসুবিধা আছে নাকি বল, তারপরে প্রশ্ন বল। আচ্ছা তাহলে একটু আলোচনা করে দিই, বেশি প্রশ্ন করবো না, 5-6টা প্রশ্ন একটু জিজ্ঞেস করো। হ্যাঁ আমি তো বানিয়েছিলাম, আমি বললাম যে হয়তো করবি 25টা প্রশ্ন, 10জনের প্রশ্ন আছে, হ্যাঁ পরের দিন আলোচনা করে দেবো, একটু পড়বি। এটা থেকে আলোচনা করছি। আচ্ছা যদি বলে দেয় যে রাষ্ট্রবর্ধন সূক্তের ঋষিকে, তাহলে কি বলবি? আমি অপশন যদি দিই, যদি বলি বিশ্বামিত্র, বশিষ্ঠ, ভরদ্বাজ, অত্রি, কি বলবি? বশিষ্ঠ। আচ্ছা যদি বলি যে এই সূক্তের দেবতাকে, অপশন দেবো? ইন্দ্র, অগ্নি, ব্রহ্মণস্পতি, বরুণ। হুম। আচ্ছা যদি বলি যে অভিবর্তেন মণিনা ইত্যত্র মণি শব্দস্য ভাবার্থকঃ, মণি শব্দের ভাবার্থ কি? যদি অপশন দিত দেখে, যে রত্ন, অস্ত্র, ধর্ম, জ্ঞান, শক্তি, না ধন? ধর্ম, জ্ঞান, শক্তি, একদম। আচ্ছা যদি বলি অভিরাষ্ট্রায় বর্ধয়, এর অর্থ কি? তাহলে রাষ্ট্রং নাশয়, না রাষ্ট্রং রক্ষ, রাষ্ট্রং দেখ ভালো করে শোন, বলছে অভিরাষ্ট্রায় বর্ধয়, এর অর্থ কি? অভিরাষ্ট্রায় বর্ধয়, এটা হচ্ছে রাষ্ট্র নাশ, এটা হচ্ছে রাষ্ট্র রক্ষ, রাষ্ট্র বর্জয়, আর রাষ্ট্র ত্যাগ। রাষ্ট্র নাশ, তারপর হচ্ছে রাষ্ট্র রক্ষ, মানে রক্ষা করা, আর তা আর হচ্ছে রাষ্ট্র বর্ধক করা, রাষ্ট্রবদ্ধ করা হবে। আচ্ছা তারপরে যদি বলি স্বপত্ন শব্দের অর্থ কি? মিত্র, ভ্রাতা, শত্রু, না সেবক? আমি পড়াতে গিয়ে তখন বললাম তো, হ্যাঁ মিত্র নয়, শত্রু। স্বপত্ন কথা বললাম না, স্বপত্নী কথাটা এলাম কিরাতার জন্য। এইগুলো আমার কিছু এগুলো দেখ, এগুলো করেছে প্রয়োগ, এটা ওটার দ্বারা ওরা করেছে, আমি করছি না প্রয়োগ, ওটার দ্বারা ওর মানে কি বোঝাচ্ছে, আমি কি বলবো বল? আচ্ছা যাই হোক, এই ধরনের প্রশ্ন হতে হবে যদি, আচ্ছা যদি দেয় যে ব্রাহ্মণস্পতি কাস্য অধিষ্ঠাতা, মানে কার অধিষ্ঠাতা? যুদ্ধের, বাকশক্তি এবং জ্ঞানের, কৃষি, না বর্ষার? বাস ঠিক আছে, ওরা মোটামুটি তাহলে যে প্রশ্নগুলো দেবে আশা করি করে দিবি, কোনো অসুবিধা নেই। আর শ্লোকগুলো একটু মনে রাখবি, হ্যাঁ কোথা থেকে একটু দিয়েছে, বাস তাহলেই করে দিবি, চাপ নেই। ওইগুলো একটু সমস্যা, একটু পড়তে পড়তে বাচন করতে করতে এটা সম্ভব হয়। ঠিক আছে তাহলে মোটামুটি এটুকুই আমাদের থাকবে আজকে, তাহলে কাল আর পরশু বন্ধ, তাই তো?